এখন বাতাসে একটা খবর খুব ছড়াচ্ছে, যেটা হচ্ছে ডাব্লিউডাব্লিউইর ক্রিয়েটর ভিন্স মিকম্যান সে নাকি ডাব্লিউডাব্লিউইতে ফিরে আসছে। তো আসল ব্যাপারটা কি, আর সত্যি কি ভিন্স মিকম্যান ডাব্লিউডাব্লিউইতে ফিরে আসছে বা ফিরে আসতে পারে, সেটা নিয়ে অ্যাকচুয়ালি হয়েছেটা কি, কেন এই খবরটা হঠাৎ করে এত ছড়াচ্ছে, তো সেটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। দেখো, ডাব্লিউডাব্লিউ রিলেটেড আরও কিছু খবর ছিল, কিন্তু আমি ভাবলাম যেহেতু এই খবরটা ভিন্স মিকম্যানকে নিয়ে, আর ভিন্স মিকম্যানকে নিয়ে অনেক দিন পর একটা আপডেট এসেছে, তাই ভিন্স মিকম্যান একটা ডেডিকেটেড ভিডিও তো ডিজার্ভ করেই করে। আর সেই কারণে এই ভিডিওটা আমি ভিন্স মিকম্যানকে কেন্দ্র করেই বানিয়েছি, বা ভিন্স মিকম্যানের আপডেটটাকে কেন্দ্র করেই বানিয়েছি। তাই ভিন্স মিকম্যান ডাব্লিউডাব্লিউতে ফিরছে কি ফিরছে না সেটা যদি তোমাদের জানতে হয়, ভিডিওটা পুরোটা দেখতে হবে, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. তাহলে এই ঘটনাটা নিয়ে কথা বলার আগে এই ঘটনাটার ইতিহাস তোমাদের একটু জানতে হবে। তো সবার প্রথমে তোমাদের জানতে হবে ভিন্স মিকম্যান কী ধরনের বিজনেসম্যান বা কী ধরনের মানুষ, আর ডাব্লিউডাব্লিউইকে ভিন্স মিকম্যান কী চোখে দেখে। তো দেখো, ভিন্স মিকম্যান কী ধরনের মানুষ আসল জীবনের সেটা নিয়ে একটু পরে কথা বলছি, কিন্তু এইটা তো একদম ঠিক যে ডাব্লিউডাব্লিউইকে যদি কেউ তৈরি করে থাকে সেটা হলো ভিন্স মিকম্যান। ভিন্স মিকম্যান তার বাবার কাছ থেকে কোম্পানিটা কেনার পর থেকে কোম্পানিটা আজ যে জায়গায় গেছে বা যেই সাকসেসটা পেয়েছে গ্লোবালি, তার পেছনে ভিন্স মিকম্যানের অবদান অনস্বীকার্য। এবার যেমন বললাম ভিন্স মিকম্যান কেমন মানুষ সেটা নিয়ে একটু পরে আসছে, কিন্তু ভিন্স মিকম্যান এই ডাব্লিউডাব্লিউই থেকে রিটায়ারমেন্ট নিয়ে কী ভাবতো সেটা একটু তোমাদের বলে রাখি। ভিন্স মিকম্যান এমন একজন মানুষ ছিল যাকে রিটায়ারমেন্ট নিয়ে জিজ্ঞাসা করা হলে সে সবসময় বলতো যে রিটায়ারমেন্ট আবার কী জিনিস, রিটায়ারমেন্ট তো আমার সেই দিনই হবে যেদিন আমার এই প্রাণটা আমার শরীরে আর থাকবে না। মানে ভিন্স মিকম্যানের মানসিকতা এমনই ছিল যে যতদিন ভিন্স মিকম্যান বেঁচে থাকবে ততদিন ভিন্স মিকম্যান কাজের মধ্যেই থাকবে আর ডাব্লিউডাব্লিউইর সাথে ইনভলভ থাকবে। মানে যতদিন না ভিন্স মিকম্যান মারা যাচ্ছে ততদিন ভিন্স মিকম্যান ডাব্লিউডাব্লিউই ছাড়বে না বা ডাব্লিউডাব্লিউই থেকে রিটায়ার হবে না, এই ধরনের মানসিকতা ছিল ভিন্স মিকম্যানের। কিন্তু তারপর একটা ঘটনা সব কিছু তছনছ করে দিল। এবার বলে রাখি, যেহেতু ভিন্স মিকম্যান একজন বিজনেসম্যান, তার জন্য বিজনেসম্যানদের মধ্যে আমরা জানি অনেক কন্ট্রোভার্সি থাকে, অনেক কালো কীর্তি থাকে বিজনেসম্যানদের। কিন্তু যেহেতু তাদের কাছে অঢেল টাকা থাকে, সেই টাকা দিয়ে তারা সেই কালো কীর্তিগুলোকে ধামাচাপা দিয়ে দেয়। এবার এটা ঠিক কি ভুল সেটার বিচারে আমি যাচ্ছি না, অবশ্যই এখানে যার যার মতামত থাকে, আর এইভাবেই তাদের অনেক কালো কীর্তি ধামাচাপা পড়ে যায়। হ্যাঁ, আমি বলবো না যখনই তারা কন্ট্রোভার্সিতে ইনভলভ হয় সবসময় তাদেরই দোষ থাকে, এমনও অনেক কন্ট্রোভার্সি থাকে যেখানে শুধুমাত্র তাদের বদনাম করার চেষ্টা করা হয়, আর সেইখানেও হয়তো তারা বেঁচে যায় যেহেতু তাদের কাছে টাকার জোর আছে। তো যাই হোক না কেন, দোষ যে পার্টিরই থাক না কেন, সোজা কথায় এই কেসগুলোকে টাকা দিয়ে ধামাচাপা দেওয়া যায়। তো ভিন্স মিকম্যানও তার কেরিয়ারে এরকম অনেক কন্ট্রোভার্সির শিকার হয়েছে, যেখানে টাকার সাহায্যে সে সেই কন্ট্রোভার্সিগুলো থেকে বা সেই কেসগুলো থেকে বেঁচে গেছে। কিন্তু ঝামেলা হয়ে যায় 2022 সালে, কারণ 2022 সালে চ্যানেল গ্র্যান্ড বলে একজনের একটা কেস সামনে আসে, যেইখানে এরকম জানা যায় যে সেই চ্যানেল গ্র্যান্ড ডাব্লিউডাব্লিউইরই একজন এমপ্লয়ি ছিল বা ডাব্লিউডাব্লিউইর ব্যাকস্টেজে কাজ করতো, কিন্তু তার সাথে ভিন্স মিকম্যান অনেক খারাপ কাজ করেছিল। আর তারপর তাদের মধ্যে একটা এমন কন্ট্রাক্ট সাইন হয়েছিল বা একটা এনডিএ সাইন হয়েছিল, মানে নন ডিসক্লোজাল এগ্রিমেন্ট, যেখানে বলা হয়েছিল যে এইসব জিনিস কখনো বাইরে আসবে না। কিন্তু 2022 সালে জেনেল গ্র্যান্ট সেগুলোকে পাবলিকালি প্রকাশ করে দেয় বা পাবলিকালি সেগুলো বলে দেয় যে ভিন্স মিকম্যান তার সাথে এতদিন কী কী কার্যকলাপ করেছে বা কী কী কাণ্ডকারখানা চালিয়েছে। আর অ্যাকচুয়ালি সেই সময় যে ঘটনাগুলো সামনে এসেছিল সেগুলো খুবই ঘৃণ্য ঘটনা ছিল বা খুবই ঘৃণাজনক ঘটনা ছিল। আমি সেই সব ঘটনার ডিটেলসে আর আসছি না, কারণ অলরেডি এই ঘটনাগুলো যে সময় ঘটেছিল বা এই কেসটা যখন সামনে এসেছিল সেটা নিয়ে আমি সেই সময় একটা ডিটেলসে ভিডিও বানিয়েছিলাম, যেখানে তোমরা সব কিছু জেনে যাবে যে অ্যাকচুয়ালি ঘটনাটা কী ঘটেছিল আর এর মধ্যে ভিন্স মিকম্যান কেন দোষী সাব্যস্ত হয়েছিল, ভিন্স মিকম্যান কী করেছিল, আর জেনেল গ্র্যান্টেরও এই ঘটনায় কেমন ভূমিকা ছিল, সেই সব কিছু নিয়ে আমি সেই ভিডিওটায় ডিটেলসে কথা বলেছিলাম। তাই কারো যদি জানতে হয় ঘটনাটা ডিটেলসে, তারা সেই ভিডিওটা দেখতে পারো, যে এই ভিডিওটার লিঙ্ক তোমরা এই ভিডিওর শেষে বা কোথাও একটা এই ভিডিওর মধ্যেই পেয়ে যাবে। আমি আর সেটা নিয়ে কথা বলে ভিডিওটাকে বড় করতে চাই না বেকার বেকার। কিন্তু ঘটনা হচ্ছে এরকম, যেহেতু ব্যাপারটা এবার এক্সট্রিম লেভেলে চলে গেছিলো আর জেনারেল গ্র্যান্ট যেহেতু এনডিএ ব্রেক করে এই সব কথা প্রকাশ করে দিয়েছিল, তাই ভিন্স মিকম্যানের রেপুটেশন আর ভিন্স মিকম্যানের ইমেজ
বিজনেস ওয়ার্ল্ডে আর পুরো মানে বিজনেস ওয়ার্ল্ড কেন ওভারঅল ওয়ার্ল্ডে খুবই নিচের দিকে নেমে গেছিলো। মানে ভিন্স ম্যাকম্যানকে তখন সবাই ঘৃণার চোখে দেখতো। এবার যেহেতু সেই সময় ভিন্স ম্যাকম্যান ডাব্লিউডাব্লিউইর হেড ছিল, তো সেই জন্য ডাব্লিউডাব্লিউইর ইমেজও ধীরে ধীরে পড়তে শুরু করে। এবার সেই সময় বাধ্য হয়ে ভিন্স ম্যাকম্যানকে এমন একটা স্টেপ নিতে হয় যেটার জন্য সে কখনোই সেইভাবে প্রস্তুত ছিল না। সেটা হচ্ছে ৭৭ বছর বয়সে ভিন্স ম্যাকম্যান ডাব্লিউডাব্লিউই থেকে রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে দেয়। তখন তার এক্স অ্যাকাউন্টে একটা টুইট করার মাধ্যমে, যেখানে সে লিখেছিল @77 টাইম ফর মি টু রিটায়ার, থ্যাংক ইউ ডাব্লিউডাব্লিউ ইউনিভার্স, দেন নাও ফর এভার টুগেদার, #ডাব্লিউডাব্লিউই #থ্যাঙ্কফুল। এই টুইটটার মাধ্যমেই ভিন্স ম্যাকম্যান ডাব্লিউডাব্লিউই থেকে তার রিটায়ারমেন্ট ঘোষণা করেছিল। কিন্তু যেমন আমি তোমাদের বললাম, ভিন্স ম্যাকম্যান হলো একজন পাকা বিজনেসম্যান। ডাব্লিউডাব্লিউই থেকে সে রিটায়ার তো হয়ে গেছিলো পাবলিকালি, যেহেতু ডাব্লিউডাব্লিউর ইমেজ তাকে বাঁচাতে হতো, আর ডাব্লিউডাব্লিউর সাথে সে ইনভলভ থাকলে ডাব্লিউডাব্লিউর ইমেজে আবার সেটার একটা এফেক্ট পড়তো। সেই কারণে ডাব্লিউডাব্লিউই থেকে মানুষের চোখে তো সে নিজেকে আলাদা করে নিয়েছিল। কিন্তু এখনও ডাব্লিউডাব্লিউর ভেতরে অনেক কিছুই তার দ্বারাই চালিত হতো, বা বলা যেতে পারে ডাব্লিউডাব্লিউকে সেই কন্ট্রোল করতো রিটায়ারমেন্টের পরেও। আর তারপর এলো 2023 সাল, যেখানে আমরা দেখতে পেলাম আলটিমেটলি ভিন্স ম্যাকম্যান তার ডাব্লিউডাব্লিউইকে বিক্রি করে দিল এন্ডেভরের কাছে। আর তারপর আমরা ডাব্লিউডাব্লিউই আর এন্ডেভরের মার্জার দেখলাম, যেখান থেকে জন্ম নিল টিকেও। এবার টিকেও জন্ম নেওয়ার পরেও আমরা দেখেছিলাম যে ভিন্স ম্যাকম্যান অনেক দিনই ডাব্লিউডাব্লিউইর সিইওর পদে ছিল, বা ডাব্লিউডাব্লিউইর ক্রিয়েটিভ কন্ট্রোলের হেড হিসেবেই ছিল। মানে এখন যে কাজটা ট্রিপল এইচ করে, মানে ডাব্লিউডাব্লিউইর ফাইনাল ডিসিশন মেকার যে, সেটা হচ্ছে ট্রিপল এইচ। যাই ডিসিশন নেওয়া হোক না কেন, সেটা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করা হবে কি হবে না, সেটা ট্রিপল এইচের একটা সাইনের দ্বারাই মানে অ্যাপ্রুভ হয়। তো সেই কাজটা তখনও ভিন্স ম্যাকম্যানই করছিল। কিন্তু তারপর এই কেসটা যখন কোর্টে উঠলো, আর ভিন্স ম্যাকম্যানের উপর ক্রিমিনাল চার্জেস লেগে গেল যে ভিন্স ম্যাকম্যান এই কেসে অ্যাকচুয়ালি দোষী, আর তার উপর যখন ক্রিমিনাল চার্জেস লাগানো হলো, তখন জল মাথার উপরে উঠে গেছিলো। আর এই সময় যদি ভিন্স ম্যাকম্যান ডাব্লিউডাব্লিউর সাথে কোনোভাবে অ্যাসোসিয়েটেড থাকতো, তাহলে বিজনেসের সেটার একটা বিশাল নেগেটিভ এফেক্ট পড়তে পারতো। এবার যেহেতু এই মুহূর্তে ভিন্স ম্যাকম্যানের কন্ট্রোলে আর ডাব্লিউডাব্লিউ পুরোপুরি ছিল না, মানে সে ক্রিয়েটিভ কন্ট্রোলের হেড হতে পারে, কিন্তু ডাব্লিউডাব্লিউ অ্যাকচুয়ালি তো বিক্রি হয়ে গেছিলো এন্ডেভরের টিকেওর কাছে। তো সেই কারণে টিকেও তখন ডিসিশন নেয় যে এবার ভিন্স ম্যাকম্যানকে বের করে দেওয়া হবে, ভিন্স ম্যাকম্যানের সাথে ডাব্লিউডাব্লিউর আর কোনো যোগাযোগই থাকবে না, আর ডাব্লিউডাব্লিউ থেকে ভিন্স ম্যাকম্যানকে ইরেজ করে দেওয়া হবে, মানে তার কোনো মেনশনই করা হবে না ডাব্লিউডাব্লিউতে। আর এইভাবেই আমরা দেখতে পাই টিকেও থেকে ভিন্স ম্যাকম্যান আলাদা হয়, তাকে আর ডাব্লিউডাব্লিউতে মেনশন করা হয় না। আর এই সময় ভিন্স ম্যাকম্যানের সাথে একজন ডাব্লিউডাব্লিউ সুপারস্টারও সেই কেসে ফেসে গেছিল, যে হচ্ছে ব্রক লেসনার। তাই আমরা দেখতে পেয়েছিলাম সেই সময় ব্রক লেসনারকেও আমরা দীর্ঘ বহুদিন ডাব্লিউডাব্লিউতে দেখতে পাইনি, আগের বছর সামার স্ল্যামে তার রিটার্ন করার আগে অবধি। তো এই কারণেই ভিন্স ম্যাকম্যান আর ব্রক লেসনারকে ডাব্লিউডাব্লিউ থেকে সাইড করে দেওয়া হয়, আর তখন ডাব্লিউডাব্লিউর কন্ট্রোলে চলে আসে ট্রিপল এইচ। আর ট্রিপল এইচ তারপর ডাব্লিউডাব্লিউর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়, আর তারপর থেকে আমরা ট্রিপল এইচের এরা দেখতে পাচ্ছি। তো এইভাবেই ভিন্স ম্যাকম্যান আর ডাব্লিউডাব্লিউর মধ্যে সব কিছু শেষ হয়ে গেছিলো। কিন্তু তারপর বছরের পর বছর ঘুরলো, আর এখন আমরা 2026-এ এসে দাঁড়িয়ে আছি। এখন আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝে ডাব্লিউডাব্লিউ কোথাও না কোথাও ভিন্স ম্যাকম্যানকে মেনশন করে। যেমন ট্রিপল এইচ যখন হল অফ ফেমে ইন্ডাক্ট হয়েছিল, তখন ট্রিপল এইচ ভিন্স ম্যাকম্যানকে মেনশন করেছিল। এই বছর স্টেফেনি ম্যাকম্যান যখন হল অফ ফেমে ইন্ডাক্ট হয়েছিল, তখন স্টেফেনি ম্যাকম্যান ট্রিপল এইচ মানে ভিন্স ম্যাকম্যানকে মেনশন করেছিল। এছাড়া জন সিনার যখন আমরা রিটায়ারমেন্ট দেখেছিলাম, সেই ভিডিও প্যাকেজেও আমরা ভিন্স ম্যাকম্যানের ঝলক দেখেছিলাম, কারণ এদের কেরিয়ারে সত্যি সত্যি ভিন্স ম্যাকম্যানের অবদান আছে। কিন্তু তাহলে এখন কেন এরকম মনে করা হচ্ছে যে ভিন্স ম্যাকম্যান আবার ডাব্লিউডাব্লিউতে ফিরে আসছে? তো ব্যাপারটা হলো, আমি যে জেনেল গ্র্যান্ট আর ভিন্স ম্যাকম্যানের কেসটা বললাম, যেটা হচ্ছে এই সব কিছুর মূল কারণ, ভিন্স ম্যাকম্যানের ডাব্লিউডাব্লিউ ছাড়ার মূল কারণ, সেই কেসটা এতদিন ধরে কোর্টে চলছিল। আর যেমন বললাম, ভিন্স ম্যাকম্যানের উপর ক্রিমিনাল চার্জেসও লাগানো হয়েছিল। কিন্তু আগের বছর আমার মনে আছে আমি তোমাদের কোনো না কোনো আপডেট ভিডিওতে তো এটা বলেছিলাম যে এই কেসটা তারপর ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে। আর এই কেসে ভিন্স ম্যাকম্যান তো অবশ্যই দোষী ছিল, আমি ভিন্স ম্যাকম্যানকে কোনোভাবে ডিফেন্ড করছি না, যে দোষ করেছে সে দোষ করেছে, তার শাস্তি সে পেয়েছে। কিন্তু ভিন্স ম্যাকম্যান তো দোষী ছিলই, কিন্তু তার সামনে যে জেনেল গ্র্যান্ট ছিল, সেও কিন্তু ধোয়া তুলসী পাতা ছিল না, কারণ দোষ তারও ছিল। এইখানে ব্যাপারটা হয়েছে, যতদিন জেনেল গ্র্যান্ট ভিন্স ম্যাকম্যানের কাছ থেকে গিফট পাচ্ছিল, টাকা পাচ্ছিল, ততদিন জেনেল গ্র্যান্ট চুপ ছিল, সব কিছু মেনে নিচ্ছিল।
কিন্তু যখন সে দেখলো যে গিফট পাওয়া বন্ধ হয়ে গেছে, টাকা পাওয়া বন্ধ হয়ে গেছে, তখন সে সব কিছু পাবলিক ফোরামে এসে প্রকাশ করে দিয়েছিল। তাই ভিন্স ম্যাকম্যান তো অবশ্যই এই কেসে দোষী, কিন্তু ভিন্স ম্যাকম্যানের সাথে সাথে জেনেল গ্র্যান্টও এই কেসে দোষী ছিল। আর সেই কারণেই এই কেসটা আর বেশি দূর এগায়নি। আর যেমন বললাম ভিন্স ম্যাকম্যানের কাছে টাকার পাওয়ার তো আছে, তো সব কিছু মিলেমিশে ভিন্স ম্যাকম্যানের উপর থেকে যে ক্রিমিনাল চার্জেস ছিল সেইটা সরে গেছিলো। আর তারপর এই কেসটা একটু হালকা হাতেই নেওয়া হচ্ছিল, মানে এই কেসটা যতটা জটিল ছিল ততটা জটিল আর থাকলো না। এখন এই কেসটা একটা প্রাইভেট কেস হয়ে গেছিলো, যেখানে দুটো পার্টি আর কি নিজেদের মধ্যে এগ্রিমেন্ট করেও কেসটা মিটিয়ে নিতে পারে, কিন্তু তবু কেসটা এতদিন চলছিল। আর যেহেতু কেসটা এতদিনে হালকা হয়ে গেছিলো, তাই আমরা দেখতে পেয়েছিলাম ব্রক লেসনারও আবার ডাব্লিউডাব্লিউতে ফিরে এসেছিল। প্রথম দিকে সবাই ব্রক লেসনারকে একটু ঘৃণা করছিল এই কেসটার জন্য, কিন্তু ধীরে ধীরে সেটাও মানুষজন ভুলে গেল। আর এখন আমরা দেখতে পাচ্ছি ব্রক লেসনার ভালোই রিয়াকশন পায়। তো এইভাবে ব্রক লেসনার তো ডাব্লিউডাব্লিউর সাথে আবার কন্টিনিউ করতে শুরু করে দিয়েছিল, কিন্তু যেহেতু কেসটা পুরোপুরি মেটেনি, তাই ভিন্স ম্যাকম্যান এখনও ডাব্লিউডাব্লিউর বাইরেই ছিল। কিন্তু রিসেন্টলি একটা আপডেট এসেছে, যেখান থেকে জানা যাচ্ছে যে জেনেল গ্র্যান্টের এই যে কেসটা ছিল এটা এবার পুরোপুরি মিটতে চলেছে। কারণ জেনেল গ্র্যান্ট একটা পেপার ওয়ার্ক ফাইল করেছে, যেখানে অফিসিয়ালি তারা এই যে ভিন্স ম্যাকম্যানের এগেনস্টে যে লস্যুটটা ছিল সেটাকে ভলেন্টিয়ারি ডিসমিস করতে চলেছে। মানে এই কেসটা আর কোর্টে থাকবে না, এই কেসটার বিচার বা এই কেসটার শুনানি যাই হোক না কেন সেগুলো আর পাবলিকালি হবে না। এবার এই কেসটা পুরোপুরি প্রাইভেট হয়ে গেছে, এবার বন্ধ দরজার ভেতরে এই কেসটাকে সেটেল করা হবে। আর উভয় পার্টি এবার নিজেদের মধ্যে মিউচুয়াল এগ্রিমেন্ট করে এই কেসটাকে ধামাচাপা দিয়ে দেবে বা এই কেসটাকে শেষ করে দেবে, এই লস্যুটটাকে শেষ করে দেবে। মানে ভিন্স ম্যাকম্যানের এগেনস্টে যা ক্রিমিনাল চার্জেস ছিল সেটা তো আগেই সরে গেছিলো, আর এখনও যেই আর কি বলা যেতে পারে অবশিষ্ট যেই সব মানে লিগাল জিনিসপত্র ছিল সেগুলো এবার ভিন্স ম্যাকম্যানের উপর থেকে সরে যেতে চলেছে। মানে সোজা কথায় বলতে গেলে ভিন্স ম্যাকম্যানের যে একটা বাজে ইমেজ তৈরি হয়েছিল মার্কেটে এখন, সেটা ভিন্স ম্যাকম্যানের কাছ থেকে সরে গেছে। কারণ ভিন্স ম্যাকম্যান যেমন দোষী ছিল, যে তার এগেনস্টে কেস করেছিল সেও সমানভাবেই দোষী ছিল এই কেসে। আর সেই কারণে এবার তারা নিজেদের মধ্যেই কেসটাকে মিউচুয়ালি মিটিয়ে নিতে চাইছে। এবার যখন এই কেসটা মিটে গেছে বা মিটে যেতে চলেছে, তো সেই কারণেই মনে করা হচ্ছে এবার তো আর ভিন্স ম্যাকম্যানের পাবলিক ইমেজ খারাপ নেই। এইবার যদি ভিন্স ম্যাকম্যান আবার ডাব্লিউডাব্লিউর সাথে অ্যাসোসিয়েটেড হয়, তাহলে তো আর ডাব্লিউডাব্লিউর পাবলিক ইমেজ খারাপ হবে না, কারণ ভিন্স ম্যাকম্যানের উপর থেকে যা যা মানে জিনিসপত্র ছিল সেগুলো সব সরে গেছে, বাজে জিনিসপত্র। তো সেই কারণেই মনে করা হচ্ছে। আর যেমন প্রথমেই বললাম ভিডিও শুরুতে, যে ভিন্স ম্যাকম্যান এমন একজন মানুষ যে মনে করে যতদিন না তার দেহের ভেতর থেকে প্রাণটা বেরিয়ে যাচ্ছে ততদিন সে রিটায়ারমেন্ট নেবে না। তাই যদি ভিন্স ম্যাকম্যান আবার পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়, তাহলে ভিন্স ম্যাকম্যান কোনো না কোনোভাবে আবার ডাব্লিউডাব্লিউতে ফিরে আসতে তো চাইবেই। আর টিকেও যদি বিজনেসের কথা ভাবে, আর এখন এই মুহূর্তে ট্রিপল এইচ ডাব্লিউডাব্লিউকে যেইভাবে সামলাচ্ছে সেইটা দেখে যদি টিকেওর মনে হয় যে না, ভিন্স ম্যাকম্যানের অ্যাকচুয়ালি আবার ফিরে আসা উচিত ডাব্লিউডাব্লিউতে, আর ডাব্লিউডাব্লিউর হাল আবার নিজের হাতে ধরা উচিত, তাহলে টিকেও ডাব্লিউডাব্লিউতে ভিন্স ম্যাকম্যানকে আবার ফিরিয়ে আনতে পারে, যেটা হওয়ার সম্ভাবনা এখন অনেকটাই বেড়ে গেছে। আর আমি সোজা কথাই বলছি, যদি ভিন্স ম্যাকম্যান চায় যে সে ডাব্লিউডাব্লিউতে ফিরে আসবে, যে কোম্পানিটাকে সে নিজের হাতে তৈরি করেছে, তাহলে কারো ক্ষমতা নেই তাকে আটকানোর, এমনকি টিকেওরও ক্ষমতা নেই। টিকেওকেও আলটিমেটলি ভিন্স ম্যাকম্যানের কাছে মাথা নত করতে হবে, আর ভিন্স ম্যাকম্যানকে তার সেই পজিশনটা তাকে ফেরত দিয়ে দিতে হবে, যদি তারা বিজনেসে ডাব্লিউডাব্লিউর ভালো করতে চায় তো। আর এমনিও বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে ভিন্স ম্যাকম্যানের রিটার্ন এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউতে একটা বিশাল বড় জিনিস হতে চলেছে। এবার এই পুরো ব্যাপারটা যদি তোমরা আমার ওপিনিয়ন জিজ্ঞাসা করো, যেমন আমি প্রথমেই বললাম, আমি এই কেসটাতে কোনোভাবেই ভিন্স ম্যাকম্যানকে ডিফেন্ড করছি না যে না ভিন্স ম্যাকম্যান নির্দোষ ছিল, তার সাথে খারাপ করা হয়েছে, একদমই না। সে দোষ করেছে, তার যে শাস্তিটা পাওয়া দরকার ছিল সে সেই শাস্তিটা পেয়েছে। কিন্তু যেমন বললাম, সে তো দোষী ছিলই, কিন্তু সে একা দোষী ছিল না, তার সামনে যে ছিল সেও সমানভাবেই দোষী ছিল। আর সেই কারণেই তাদের মধ্যে কেসটা এখন যখন মিউচুয়ালি মিটেই গেছে, দেখো রিয়েল লাইফে ভিন্স ম্যাকম্যান হয়তো জঘন্য মানুষ হতে পারে, কিন্তু আমাদের তো ভিন্স ম্যাকম্যানের রিয়েল লাইফ দেখে কোনো কাজ নেই। ভিন্স ম্যাকম্যানের কাজ ডাব্লিউডাব্লিউতে ভিন্স ম্যাকম্যান কীভাবে করছে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা। এবার আমি বলছি না যে ডাব্লিউডাব্লিউতে ভিন্স ম্যাকম্যান ফিরে এলেই ডাব্লিউডাব্লিউ একদম সেরা হয়ে যাবে, কারণ আমরা ভিন্স ম্যাকম্যানের হাতেও ডাব্লিউডাব্লিউর বাজে অবস্থা দেখেছি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ডাব্লিউডাব্লিউ যে হালটা হয়েছে, আর ট্রিপল এইচ যেইভাবে ডাব্লিউডাব্লিউকে চালাচ্ছে, আমার মনে হয় যদি ভিন্স ম্যাকম্যান ফিরে আসে, যত বছরের জন্যই ফিরুক না কেন, কারণ ভিন্স ম্যাকম্যানেরও তো বয়স হয়েছে, 80-র উপরে এসে চলে গেছে, তো যত দিনের জন্যই ফিরুক বা যত মানে বছরের জন্যই ভিন্স ম্যাকম্যান ডাব্লিউডাব্লিউতে ফিরুক না কেন, সেই কয়েকদিনে বা সেই কয়েক বছরে ভিন্স ম্যাকম্যান কিছু না কিছু তো ডাব্লিউডাব্লিউতে পরিবর্তন করবে, যেই পরিবর্তনগুলো হয়তো এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউর দরকার আছে।
তাই আমার মনে হয় মানুষ হিসেবে ভিন্স ম্যাকম্যান যেমনই হোক না কেন, সে বাজে হতে পারে, জঘন্য হতে পারে, সেটা তার পার্সোনাল লাইফ। আমাদের পার্সোনাল আর প্রফেশনাল লাইফকে গোলানো একদমই উচিত না। আর এই মুহূর্তে আমারও মনে হয় ভিন্স ম্যাকম্যানের একবার না একবার তো ডাব্লিউডাব্লিউতে ফিরে আসা উচিত। আর এখন যেইভাবে ডাব্লিউডাব্লিউ পুরো শেষ হতে চলেছে বা শেষের দিকেই এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে, সেখান থেকে আবার পুনরুদ্ধার করা উচিত ডাব্লিউডাব্লিউকে। আর ডাব্লিউডাব্লিউতেই তো একটা কথা আছে, নেভার সে নেভার, তাই আমাদের আশা কখনোই ছাড়া উচিত না। আর আমি তো বলছি এখন যা সিচুয়েশন চলছে, এইটা খুব একটা ইম্পসিবল জিনিস না যে ভিন্স ম্যাকম্যান আবার ডাব্লিউডাব্লিউতে ফিরে আসবে। এখনও অফিসিয়ালি কিছু বলা যাচ্ছে না, কিন্তু হ্যাঁ সম্ভাবনা আছে যে ভিন্স ম্যাকম্যান আবার ডাব্লিউডাব্লিউতে ফিরে আসতে পারে, কোনো না কোনো রোলে তো অবশ্যই ফিরে আসতে পারে। আর তার রিটার্নও আমরা ডাব্লিউডাব্লিউতে খুব তাড়াতাড়ি দেখতে পারি। তো এই ছিল পুরো কেসের ইতিহাস কি, এখন কি চলছে, আর আমার কি ওপিনিয়ন, সব কিছুই আমি এই ভিডিওতে বলার চেষ্টা করেছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটায় অবশ্যই এটা লাইক করে দিয়েছি। ওই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা তোমাদের ওপিনিয়ন বলো যে তোমাদের কি মনে হয় যে এই কেসটা ডিসমিস হওয়ার পর কি ভিন্স ম্যাকম্যান আবার ডাব্লিউডাব্লিউতে ফিরতে পারে। আর এটাও বললো যে তোমাদের কি মনে হয় যে ভিন্স ম্যাকম্যানের কি এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউতে ফেরা উচিত, নাকি ট্রিপল এইচ যেভাবে ডাব্লিউডাব্লিউকে চালাচ্ছে সেইভাবেই ডাব্লিউডাব্লিউকে চলতে যাওয়া উচিত। মানে তোমাদের ওপিনিয়ন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে চাইলে তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো সেখান থেকে অবশ্যই আমাকে ফলো করো, ভিডিওটাকে পারলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যেমন বললাম ডাব্লিউডাব্লিউ রিলেটেড কিছু খবরও আছে, সেটা নিয়ে নেক্সট ভিডিওতে কথা বলবো, তাই সেই ভিডিওটারও অপেক্ষা করো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।